পুকুর ভরাটকে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে হুগলির চুঁচড়ায়। তৃণমূলের চুঁচড়ার শহর সভাপতি সঞ্জীব মিত্রের আত্মীয়ার পুকুর ভরাট হচ্ছে খবর পেয়ে 14 নম্বর ওয়ার্ডের কাঠগোলায় যান চুঁচড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। পুকুর ভরাটে তৃণমূলের কেউ যুক্ত থাকলে তাকেও ছাড়া হবে না বলে স্পষ্টতই হুঁশিয়ারি দেন বিধায়ক। তৃণমূলের শহর সভাপতির কটাক্ষ, দিনে শুটিং রাতে সেটিং। শহরের তৃণমূলের মদতেই যত পুকুর ভরাট হচ্ছে। চুঁচড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাঠগোলার একটি পুকুর পাড়ে পৌরসভার আবর্জনা এবং রাবিশ ফেলা হচ্ছে বলে জানতে পারেন ওই ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা দে সরকার। তিনি পুরসভার পূর্ত দপ্তরের পুর পরিষদকে বিষয়টি জানান। পুকুরটি চুঁচড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রাক্তন কাউন্সিলরের দিদির। সঞ্জীবের স্ত্রী সুদীপা মিত্র বর্তমান পৌরসভার কাউন্সিলর। বিধায়ক লোকজন নিয়ে ওই এলাকায় যান। বিধায়ক বলেন, তৃণমূল কেন, তৃণমূলের বাবার হলেও পুকুর ভরাট করতে দেব না। এর পিছনে যেই থাক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুকুর ভরাট ইস্যুতে চুঁচড়ায় তৃণমূলের গোষ্ঠী কন্দল ফের প্রকাশ্যে। অবশ্য বিধায়ককেও পাল্টা তোপ দেখেছেন শহর তৃণমূলের সভাপতি। কটাক্ষ করে তিনি বলেন, দিনে শুটিং রাতে সেটিং। তুমি এখন যাও না রে ভাই, তুমি ওদিকে যাও না। কি বলবো, আপনারা চোখে দেখুন না, এখানে পরপর 3টে পুকুর। কারোর বাবার ক্ষমতা নেই বুঝবে। মেন রাস্তা হচ্ছে ফ্ল্যাটের ভেতর দিয়ে। ফ্ল্যাটের লোকেরাও এর সাথে যুক্ত আছে কিনা আমার সন্দেহ আছে। পৌরসভা থেকে চিঠিও ইস্যু হয়েছে, কাউন্সিলর অবজেকশন দিয়েছে, চিঠি ইস্যু হয়েছে। এরপরে ভরাট হচ্ছে। পুকুর ভরাট করতে গেলে কে কত ক্ষমতাশালী লোক, যেই হোক চরম অ্যাকশন নেব তার বিরুদ্ধে। পুকুর ভরাট, জমিতে গাছ কাটা, পুকুর ভরাট, এগুলো আমার বিধানসভায় আমি বরদাস্ত করব না। আমার বাবা হলেও না, আমার মা হলেও না। নিবেদিতা মিত্র বলে এক ভদ্রমহিলা, তাকে চিঠি ধরানো হয়েছে এবং যত জায়গা কমপ্লেন করার আমি কমপ্লেন করব। আপনি তৃণমূল হোক আর তৃণমূলের বাবা হোক, পুকুর ভরাট করলে অ্যাকশন হবে। তৃণমূলের বাবা হলেও অ্যাকশন হবে। একজন বিধায়ক তার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সব রাখবেন। শহরের সব পুকুর বুঝে যাচ্ছে, তিনি ঘুমোচ্ছেন, যাচ্ছেন, বেড়াচ্ছেন। যার জন্যই তো শহরের মানুষ বলে সকালে শুটিং রাত্রিরে সেটিং। উনি তো ইচ্ছাকৃত ভাবে গেছেন যে আমাকে কালিমালিপ্ত করার জন্য। অত সহজ নয়। তিনি বলছেন অভিযোগ পেয়েছেন। অভিযোগ কিছু নয়। আমি তো বললাম সিম্পল যে কাউন্সিলর দুটো লোক পাঠিয়েছিল। কাউন্সিলরের সৎ সাহস থাকলে, সিআইসি সৎ সাহস থাকলে, বিধায়কের সৎ সাহস থাকলে আমাকে ডাকতো। যখন তারা জানতে পেরেছে যে আমি নিবেদিতা মিত্রের ভাই, তারা কেন আমাকে প্রেজেন্ট করলো না? তাদের দুর্বলতা আছে, তার জন্যই তারা এটা করতে সাহস পায়নি। উনি কি বারণ করলেন সেটা তো আমার অর্ডারে চলবে, ওনার অর্ডারে কি দেশ চলবে নাকি? ফ্ল্যাটের মালিক আমার পরিবারের, যিনি ফ্ল্যাট করেছেন তিনি আমার পরিবার। সিদ্ধেশ্বর চৌধুরী, তাকে জমিটা যেহেতু কারখানা চলতো ওইখানে সমিল, সেই হিসেবে দীর্ঘদিন ছিলেন, কারখানার সাথে যুক্ত। আমার বড় জেঠু শচীন্দ্রনাথ মিত্র, তার নামে জমিটা করা আছে। উনি না জেনে ভুটভাট বকলে হবে নাকি? আমাদের দয়া, এরকম সম্পত্তি জনগণের স্বার্থে চৌধুরী পরিবারের যে পাশের বিল্ডিং এর পাশের যে রাস্তা, সেই রাস্তাটা যেটা পৌরসভা ঢালাই করেছে সেটাও আমাদের কাছে পারমিশন না নিয়ে করেছে। সেই জমিটাও আমাদের জনগণের স্বার্থে আমরা ব্যবহারের জন্য দিয়েছি। ঠিক ড্রেনটাও ঠিক তাই, পাইপ লাগানো আছে, তার তলা দিয়ে নিকাশি চলছে। পুকুর বুঝেছে কি বোঝেনি, আগে এটা এড়িয়ে গেলে হবে না, এটা জনগণের সামনে আসতে হবে। কি উনি বিএলও ফিএলও দেখাচ্ছেন? আমি বলছি সিপি সাহেব, ডিএম ম্যাডাম, এসডিও ম্যাডাম, বিএলও সাহেব, যতগুলো চুঁচড়া শহরের আধিকারিক আইপিএস আইএস যারা আছেন, তারা যেমন আমার পরিবারের পূর্ণাঙ্গ তদন্ত করবেন সব রকম দিক থেকে। তার সাথে সাথে যে দুজন এবং ওই কাউন্সিলর, ওনার তো ওয়ার্ডেই প্রত্যেকটা বোঝানো, পাশে 19, সেখানেও বুঝেছে।
সেখানে তো আমাদের কাউন্সিলরকে অপমানিত করা হয়েছে। পিডব্লিউডির ব্যর্থতা, পিডব্লিউডি জানে না শহরের কোন মানুষের সঙ্গে কিভাবে কথা বলে নিতে হয়। আর এখানে বিধায়ক ঢুকে তিনি ব্যাপারটাকে আমাকে আক্রমণের দিকে নিচ্ছেন, কিন্তু অত সস্তার নয়। চুচুড়া মানুষ সবাই একটা সব জানে।